দাড়ি না রেখে মারা গেলে জান্নাত পাওয়া যাবে কিনা? জান্নাত কে পাবে না পাবে ভাই, এটা তো আল্লাহ তাআলা ফয়সালা করবেন। দাড়ি নিয়ে চলে গেলেই জান্নাত যদি হয়, তাহলে রবীন্দ্রনাথও জান্নাতে চলে যাবে। জান্নাতে কে যাবে না যাবে এই কথা আমরা বলতে পারি না, তবে জান্নাতি যারা হবেন তাদের কিছু ক্রাইটেরিয়া, কিছু আলামত আছে, সেগুলো আমরা বলতে পারি, কোরআন হাদিসে বলা আছে। বিশেষ করে এটা করলেই সে জান্নাতে যাবে, এটা করে নাই সে জাহান্নামে যাবে, এরকম ভাবে বলার সুযোগ আমাদের কাছে শরীয়ত রাখে নাই। তো এই জন্য দাড়ি না রেখে মারা গেলে সে জাহান্নামে যাবে এভাবে আমরা বলতে পারি না, এবার বলার শিক্ষাও ইসলাম দেয় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে জাহান্নামী মানুষদের যে বৈশিষ্ট্যগুলো আছে তার ভিতরে একটা হলো দাড়ি চাষা। এর মানে এই না যে এটার কারণে সে জাহান্নামে যাবে, তার মানে এটা আল্লাহ নবীর ওয়াজিব নির্দেশ তরক করা হয়। ওয়াজিব নির্দেশ তরক করলে সেটা জান্নাতি কাজ না জাহান্নামী কাজ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডারের খেলাফ করলে, তার নির্দেশের খেলাফ করলে এটা কি জান্নাতের পথে যাওয়ার কথা না জাহান্নামের যাওয়ার কথা? কিন্তু এমনও হতে পারে যে কারো দাড়ি নেই, অন্যান্য দিক ভালো আছে, আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দেন। আবার কারো দাড়ি আছে, অন্যান্য দিক খারাপ আছে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিতে পারেন। এই জন্য দাড়ি দিয়েই শুধুমাত্র জান্নাত আর জাহান্নামের নিশ্চয়তা আমরা দিতে। তবে এটা ঠিক যে দাড়ি না রাখাটা এটা ফাসিকি কাজ, গুনাহের কাজ, আল্লাহর অবাধ্যতার কাজ, যেটার পরিণতি ভালো হওয়ার কথা নয়। বিধায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াজিব নির্দেশ মানার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি সিকিউরিটি গার্ডে চাকরি করি। ডিউটি চলাকালীন সময়ে জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ার কোনো সুযোগ নেই। বিকল্প এমন কোনো উপার্জনের ব্যবস্থাও নেই যে সংসার চালাবো। এমত অবস্থায় আমি কি করতে পারি, দয়া করে কোরআন সুন্নাহকে জানাবেন। দেখুন, মানুষের বেঁচে থাকার জন্য যে অনেক বেশি জিনিস দরকার, আসলে তো তা না। বেঁচে থাকার জন্য এত বেশি জিনিস দরকার হয় না। আপনি অ্যাটলিস্ট এই কাজটা করেন যে কোনো রকম ডালভাত ব্যবস্থা করার মতো কোনো কিছু করেন। যে চাকরি করতে গিয়ে আপনার নামাজ ছেড়ে দিতে হয়, সে চাকরি করা আপনার জন্য জায়েজ নাই। এটা হলো প্রাণের মতো। আমার যদি কোনো একটা চাকরিতে বলা হয় যে তোমাকে হ্যান্ডসাম স্যালারি দেওয়া হবে, তোমার ভালো চাকরি দেওয়া হলো, তবে একটা কাজ তোমার করতে হবে, সেটা হলো যে তুমি ডিউটি চলাকালীন সময় নিঃশ্বাস বন্ধ রাখতে হবে। এই চাকরিকে আমি করব? যে চাকরি করে আমার মরেই যাওয়া লাগবে, চাকরি করে আমার লাভটা কি? তো যে চাকরি করে আমার জাহান্নাম নিশ্চিত হবে, আমি নামাজ পড়তে পারবো না। মুসলমানের কাছে নামাজটা হলো নিঃশ্বাস ফেরানোর মতো। এরকম আমার জীবন যেরকম নিঃশ্বাস ফেরানো ছাড়া টিকবে না, নামাজ ছাড়া আমার ইমানও টিকবে না। সো এক্ষেত্রে কোনো ছাড় নেই, আপনি অন্য হালাল কিছু খুঁজবেন। আমরা অনেক সময় নিজেদের ইগোর কারণে বা নিজেদের আত্মসম্মানের কারণে হালাল চাকরিতে আমরা যেতে পারি না। আমি এক্ষেত্রে বলতে চাই যে আপনি চেষ্টা করেন একটা ছোট কাজ করার, যেটাকে আপনি ছোট কাজ মনে করছেন। একটা দোকানে কর্মচারী হন, আপনি একটা রিক্সা চালান, আপনি অন্য আরেকটা কাজ করেন, তারপর হারাম যেখানে চাকরি করতে গেলে হারাম করতে হবে, নামাজ পড়তে পারবেন না, সেটা আপনার জন্য করা কি নাই, জায়েজ নাই। হ্যাঁ, আরেকটা চাকরি পাচ্ছেন, পেতে যাচ্ছেন, সেজন্য অপেক্ষা করলেন, এতটুকু আপনি করতে পারেন। কিন্তু আপনি অনবরত এটা করতেই থাকবেন, এরকম করা উচিত না। অন্তর্বর্তীকালীন সরকারের একজন আলেম রাখাকে আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, এটা তো ভালো যে মন্দের ভালো, অন্তত 17 জনের মধ্যে একজন আলেম আছেন, আল্লাহর শুকর। এটা তো অবশ্যই ভালো, এটাকে ভালোভাবে দেখছি আমরা। এবং যাকে নেওয়া হয়েছে ডক্টর আহমদ খালিদ হোসেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত যোগ্য একজন মানুষ, সিনিয়রের একজন আলেমে দিন, আমাদের অনেক সিনিয়র, ওনার বয়স প্রায় 65, এবং অনেক বড় একজন গবেষক মানুষ, নিয়মিত পত্রিকায় কলাম লেখেন, এবং একদিকে আলিয়ার ব্যাকগ্রাউন্ডের, আবার অনেক অমিরও ব্যাকগ্রাউন্ডে, দুই সাইডেই উনি কাভার করতে পারেন। এটা ভালো একজন কলেজ শিক্ষক, ভালো ইংরেজি জানেন, ভালো আরবি জানেন, ভালো বাংলা জানেন। তো এরকম বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন আলেমকে নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করি আমরা ভালো কিছু হবে। তবে আমরা সবাই সবার জায়গা থেকে তাকে দল মত নির্বিশেষে সকল ইসলামিক ধারণার ভাইয়েরা তাকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, তাহলে ইনশাল্লাহ হয়তো ভালো কিছু আমরা পেতে পারি। শুধু একজন আলেম না, এক্ষেত্রে শুধু না, সব ক্ষেত্রে আলেমদের অংশগ্রহণ, আলেমদের মতামত, মূল্যায়ন, এটা আমরা আশা করি। তো বর্তমান নতুন যে সরকার আলহামদুলিল্লাহ শপথ করেছে, তারা যে একজন আলেমকে রেখেছে, এটা অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ। এর মাধ্যমে ইসলামী ধারণার লোকদের সাথে সরকারের কানেক্টেড হতে সহজ হবে এবং তাদের চিন্তাধারাগুলোকে তারা গ্রহণ করতে পারবে। আমার মনে হয় এটা একটা ভালো দৃষ্টান্ত তৈরি হলো, আলহামদুলিল্লাহ। আমি হানাফি মাযহাবের অনুসারী, আমার 2 মেয়ে, 1 ছেলে। আমার ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে হতাশাগ্রস্ত, কারণ আমি আমার সন্তানদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করতে চাই। এই জন্য আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করেছিলাম। জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে ক্লাস 4 পর্যন্ত ক্লাস চালু আছে। আমার 1 মেয়ে ক্লাস 4, একজন ক্লাস 5 এর মতো অবস্থায় আমার সন্তানদের। অনেক লম্বা চিঠি দেখা যাচ্ছে, যাই হোক পড়ে ফেলি। আমার সন্তানদেরকে আপনার প্রতিষ্ঠান অন্য কোনো ভালো প্রতিষ্ঠানের জন্য দেখুন। আপনার প্রতিষ্ঠান ছেলেকে, আপনাদের অনেকেই আছেন ছোট ভাই বোন অথবা ছেলে মেয়ে, তাদেরকে কোন প্রতিষ্ঠানে পড়াবেন এটা নিয়ে আপনারা পেরেশানিতে আছেন। আমাদের প্রতিষ্ঠানে বাহির থেকে বাচ্চা নেওয়ার খুব বেশি সুযোগ নেই, 500 বেশি স্টুডেন্ট,
2 শিফটে আমাদের পড়াইতে হয়েছে এতদিন, এখন 1 শিফট করতে গিয়ে আমাদের অনেক কষ্ট, ছোট জায়গা হচ্ছে না। তো আমরা আসলে বাচ্চা খুব বেশি নিতে পারি না। তারপরে নভেম্বর ডিসেম্বরে ক্লাস 4 পর্যন্ত, সামনের বছর 5 পর্যন্ত আমরা নিতে পারবো। কোয়ালিটি নিশ্চিত ধরে রাখার জন্য আমরা পরিমাণ বাড়াইতে পারি না। তো আপনার বাসা আশেপাশে কোন প্রতিষ্ঠানে দিলে ভালো হবে এটা জানার জন্য আপনি কোনো ভালো আলেমের শরণাপন্ন হন। যদি আমাদের সহযোগিতা চান তাহলে আসুন্নাহ ফাউন্ডেশনের অফিস টাইমে যাবেন, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। শুক্রবার ছাড়া যে কোনো দিন গেলে সেখানে আলেমরা, আমাদের তৈরি করা হাতে গড়া ট্রেনিংপ্রাপ্ত আলেমরা আছে, ওনারা ইনশাআল্লাহ আপনাকে গাইড করবেন। যদি আমার কাছে পাঠানোর প্রয়োজন মনে করি ওনারাই পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের সেই সহযোগিতার জন্য আসুন্নাহ ফাউন্ডেশন সবসময় খোলা আছে। ছোটরা কত নম্বর কাতারে বসবে? নামাজের সময় সম্ভবত জানতে চেয়েছে। নামাজের সময় ছোটরা তাদের দাঁড়াবার কোনো কাতারের নম্বর নাই, তবে একটা সিরিয়াল আছে, সেটা হলো যে বড়দের নামাজের কাতারের পর ছোটরা দাঁড়াবে। কিন্তু যদি ছোটদের সবাইকে একসাথে বড়দের কাতারের পরে দাঁড় করানো হয়, আর তাতে যদি তাদের দুষ্টুমি সবাই মিলেমিশে একসাথে করার সুযোগ আরও বেশি হয়, তো এরকম পরিস্থিতিতে তাদেরকে বরং বড়দের সাথে সাথে নিয়ে নেওয়া যেতে পারে। বিশেষ করে আজকাল বাচ্চারা যে পরিমাণ দুষ্ট হয়েছে, তাদের সবাইকে পেছনের কাতারে দিলে যদি মসজিদে বাকিদের নামাজের অবস্থা খারাপ করে ফেলবে মনে হয়, তাহলে তাদেরকে বড়দের সাথে সাথে কাতারের মাঝখানে ঢুকাই নেওয়া যাবে। এই সরকার কতদিন টিকবে বলে মনে কর? সরকার কতদিন টিকবে এটা তো আল্লাহ মাহবুব জানেন, আল্লাহ ছাড়া কারো বলার ক্ষমতা আছে? বিগত সরকার যে পতন হলো, এটা কি তারা 5 দিন আগে 7 দিন আগেও তারা স্বপ্নেও ভাবছে? স্বপ্নেও ভাবে নাই। আমরা অনেকেই হয়তো আছি যে আজকে রাত্রে আমার মৃত্যু, বা 1 ঘন্টা পর আমার মৃত্যু লেখা আছে, 2 মিনিট পর আমার মৃত্যু লেখা আছে, আমি বলতে পারি? তো কিছু বিষয় আছে ভবিষ্যতে কি হবে না হবে এটা একমাত্র জানেন আল্লাহ রাব্বুল আলামিন, আর কেউ। এই জন্য এই সরকার কতদিন টিকবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে তাদের সামনে চ্যালেঞ্জ অনেক বেশি। একটা স্রোত উল্টাভাবে চলে আসতেছে 50 বছর ধরে, সেটা তারা পরিবর্তন করতে চাচ্ছে। কাজটা অত সহজ না, কারণ গোটা সিস্টেমটা যখন করাপ্টেড, গোটা সিস্টেমটা যখন উল্টাপাল্টা, সেটাকে চেঞ্জ করতে, মেরামত করতে হয়তো অনেক সময়ের প্রয়োজন হবে। আমরা বরাবর মতো তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সেই শক্তি সামর্থ্য দান করুন। তারা আবার ভালো করতে গিয়ে ইসলাম বিরোধী জিনিসপত্র যেন ঢুকে সমাজটাকে নষ্ট না করে, এটা হলো সতর্কতার জায়গা। যদি সেরকম কিছু করে তারা, বা জনগণের আশা আকাঙ্ক্ষার খেলাপ কিছু করে, তাহলে আগেরগুলোর যে পরিণাম হয়েছে তার চাইতে ভয়াবহ পরিণাম তাদের হবে। কারণ এদেশের মানুষ মাথায় তুলতে দেরি করে, পায়ের নিচে তুলতে দেরি করে না। বাঙালি হলো হুজুগে, আসছে নতুন সরকার পরিবর্তন করবে, অনেক ভালো, হান তান নারে থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি নাই। আবার উল্টাপাল্টা করবেন, সীমা ঝাড়ায় চলে যাবেন, বাঙালি সাইজ করতেও দেরি করে না। অতএব তারা কতদিন টিকবে এটা মূলত আল্লাহ তাআলা ভালো জানেন। তবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা নির্ভর করে তাদের কর্মকাণ্ডের উপরে। তারা যদি জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারে, আমরা জোরালোভাবে আশা করি যে তারা পারবে, দোয়াও করি তারা যেন পারুক, আল্লাহ তাদের কোনো ব্যর্থ না করুক। কারণ তারা ব্যর্থ হয়ে গেলে আমাদের আসলে যাওয়ার কোনো জায়গা থাকবে না, সর্বস্তরের মানুষ আশাহত হয়ে যাবে। এই জন্য এটা নির্ভর করে যে আসলে তারা তাদের পদক্ষেপগুলো যথাযথ নিতে পারবে কিনা। আমরা বিগত আমলগুলোতে যেরকম দেখেছি, পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী জিনিস ঢুকানো হয়েছে, নানান মুসলমানদের চিন্তা চেতনা, বিশ্বাস বিরোধী জিনিস পুশ করার চেষ্টা করা হয়েছে। এগুলোতে পাবলিকের মধ্যে যে ক্ষোভ ছিল, মানুষ সেগুলো সবগুলো প্রকাশ করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে, সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। অতএব নতুন সরকার তারা যেন সেরকম ভুল না করে, এটা একটা ব্যাপার। এর পাশাপাশি জনগণের আশা আকাঙ্ক্ষা এটা প্রতিফলন হওয়ার জন্য বেশি কিছু না। আমি একটা কথা প্রায় বলি, একটু আগেও বলছি একবার, যে এদেশে মানুষের চাহিদা আসলে অনেক বেশি না। কারণ এদেশে মানুষ ঠকতে ঠকতে শাসকদের তরফ থেকে জুলুমের শিকার হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন অবস্থা হয়েছে ভিক্ষা থাক কুত্তে ঠেকা, ভিক্ষা থাক কুত্তে ঠেকা। আমার দোকানদার আমি করব, তুমি চাঁদাবাজিটা বন্ধ করো। আমার চাকরি আমি করব, তুমি ঘুষ যেন দেওয়া না লাগে সেই ব্যবস্থা করো। এইটুকু জিনিস করলেই সাধারণ পাবলিক খুশি। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন।